गुड इवनिंग एवरीवन। आज के আমরা শিখব ইন্টারপোলেশন। তো ইন্টারপোলেশন জিনিসটা কি? ইন্টারপোলেশন হলো দেখো একটা एग्जांपल নিয়েছি এই টাইপের, মানে কোন একটা তোমার হচ্ছে x এর জন্য fx এর ভ্যালু, মানে একটা ফাংশনের ভ্যালু কি হচ্ছে কয়েকটা ডিস্টিংক্ট পয়েন্টে এভাবে দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের এই fx টাকে বের করতে হবে যে তাহলে এরকম ভ্যালু হলে fx টা কোন পলিনোমিয়াল হতে পারে সেটা তোমাদের বের করতে হবে। এবং এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্ট ছাড়া আর অন্য একটা পয়েন্টে যেমন এখানে দেখো 1.5 এ কি করতে বলেছে আমাদের f এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা কি করব, এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে সলভ করব। তাহলে আর আজকে আমরা শিখব ইন্টারপোলেশনের অনেকগুলো মেথড আছে, তার মধ্যে প্রথম আজকে মেথড শিখব আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন। এখানে আমরা ফাংশনটাকে পাই ঠিকই, কিন্তু সেটা ফাংশনটা পুরোপুরি কিন্তু আমরা প্রপার ভাবে পাই না, সেখানে কিছু এরর টার্ম থেকে যায়। তো সেই এরর টার্মটা কি করে বের করতে হয় সেটা আমরা পরে দেখব, আমরা আগে নরমাল ভাবে করে নিই। তো আজকে আমরা করব নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন। তো ফরওয়ার্ড ইন্টারপোলেশন আমরা তখনই প্রযোজ্য করতে পারবো যদি কি হয় x এর যে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে ওদের ডিসটেন্সটা সেম হয়, তাহলেই আমরা কি করতে পারবো এই ফরওয়ার্ড ডিফারেন্সটা ইউজ করতে পারবো। মানে দেখা গেল x এর ভ্যালু দেওয়া আছে এ হবে x0 x1 x2 এন্ড ডট ডট টু। সেম ভাবে fx মানে হচ্ছে y এর ভ্যালু দেওয়া আছে y0 y1 y2 এন্ড ডট ডট টু। ঠিক আছে, এভাবে এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে হবে x0 আচ্ছা x1 মাইনাস x0 ইকুয়াল টু হবে x2 মাইনাস x1 ইকুয়াল টু হবে x3 মাইনাস x2 ইকুয়াল টু এন্ড ডট ডট। তাহলে প্রত্যেকটা যে তোমার হচ্ছে পয়েন্ট গুলো পরপর যদি তুমি নাও ওদের ডিসটেন্সটা কি হবে ইকুয়াল হবে, ধরে নাও ওর মানটা h। তাহলে কি হবে ডিসটেন্স গুলো যদি ইকুয়াল হয় তাহলে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করতে পারো। ঠিক আছে, মানে নিউটনের ইন্টারপোলেশন দুটো, একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড। আজকে আমরা শিখবো ফরওয়ার্ড, মানে প্রথম দিকে। যদি প্রথম দিকে কোন একটা পয়েন্ট যেখান থেকে আমার দেখো 1 থেকে শুরু হয়েছে, আমাদের f এর বের করতে বলছে 1.5, তারপরে প্রথমের দিকে ভ্যালু, সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন করব। আর পরেরটাতে দেখো 7.5 মানে শেষের দিকে, তাই না? এখানে 7 এখানে 8 মানে 7.5 এর মাঝখানে একটা ভ্যালু, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের মাধ্যমে বের করতে হবে। তো ব্যাকওয়ার্ডটা বললাম কালকে শিখবো, আজকে আমরা শিখবো ফরওয়ার্ড ইন্টারপোলেশন। তো ফরওয়ার্ড ইন্টারপোলেশনে একদম আমরা সিম্পল ভাবে কি করব, ফর্মুলাটাকে মুখস্থ রেখে দেব। এই ফর্মুলাটা কিন্তু ডিরাইভ করতে দেয় না, তাই আমি করাবো না তোমাদের। যদি কারোর প্রয়োজন থাকে তাহলে বলবে, আমি করে দেব। তো fx টা এভাবে হবে, fx ইকুয়াল টু হবে আমাদের y0 প্লাস x মাইনাস x0 ইন্টু ডেল y0 প্লাস x মাইনাস x0 ইন্টু x মাইনাস x1 ইন্টু ডেল 2 y0 বাই ফ্যাক্টোরিয়াল 2। আচ্ছা এখানটা হবে একটা বাই h, আর এখানটা হবে h স্কোয়ার প্লাস x মাইনাস x নট x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, তার সঙ্গে থাকছে ডেল 3 x0 y0 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু h কিউব প্লাস এন্ড ডট ডট। এইভাবে চলতে থাকবে। যেখানে ডেল তোমরা হচ্ছে ফরওয়ার্ড করছো, তাই না? ফরওয়ার্ড ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্স করেছিলাম আমরা, সেই ফরওয়ার্ড ডিফারেন্স ওখানে আমরা যে টেবিলটা ছিল সেই টেবিল থেকে আমরা এই মানগুলো পেয়ে যাব। তো যখন এক্সাম্পলটা করাবো তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে করতে হবে। তো এই যে ফর্মুলাটা পেলাম এর মাধ্যমে কি করতে পারবো আমরা fx এর যে পলিনোমিয়ালটা, সেই পলিনোমিয়ালটা খুঁজে পাবো। ঠিক আছে, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি এভাবে, y0 তে থাকবে এই যে এইটুকু টার্মটা, এইটুকু টার্মটাকে কিছু একটা ধরে নেওয়া হয় যেটাকে u ধরলে মানে, তাহলে u ইকুয়াল টু হচ্ছে আমাদের কত x মাইনাস x0 বাই h। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে u ইন্টু ডেল y0 প্লাস পরটা হয়ে যাবে u ইন্টু u মাইনাস 1 ডেল 2 y0 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস
পরটা হয়ে যাবে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2, এখানে হবে ডেল 3y0 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, তো প্রথমকার ফর্মুলাটা আমরা ইউজ করব পলিনোমিয়ালটাকে বের করার জন্য, পরের ফর্মুলাটা আমরা ইউজ করব যে একটা পার্টিকুলার পয়েন্টে কি ভ্যালু বের করার জন্য। ঠিক আছে, তো দুটোই ফর্মুলা ইউজ করে আমি এই অঙ্কটা সলভ করব। দেখবে যে প্রথমে পলিনোমিয়াল বের করলেও যা ভ্যালু দিচ্ছে, আমরা যদি ডিরেক্টলি পরের মেথডটা এই নিয়ে সূত্র দিয়ে করি তাও দেখবে সেম ভ্যালু দেবে। ঠিক আছে, তাহলে প্রথমত অঙ্কটা দেওয়া আছে, এখানে আমরা কি করব, প্রথমত আমরা 1 নম্বরটা সলভ করবো মানে ফরওয়ার্ড ইন্টারপোলেশনের মাধ্যমে। তো প্রথমে আমরা কি করব, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা তৈরি করব। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল, ঠিক আছে। টেবিলটা কি হবে, এখানে হবে এক্স এর ভ্যালু, তারপরটা হবে ওয়াই তার মানে এফ এক্স এর ভ্যালু, তারপরটা হবে ডেল অফ এফ এক্স বা বলতে পারে এখানটায় ডেল ওয়াই, তারপরটা হবে ডেল 2y, তারপরটা হবে ডেল 3y, তারপরটা ডেল 4y, তারপরে ডেল 5y, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর এখানে দেখো এক্স এর প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সেম, এইচ এর মান কিন্তু সেম। এখানে 1, এটা 1 গ্যাপ, এখানে 1 গ্যাপ, 1 1 1 1, দেখো প্রত্যেকটা কিন্তু এক্স এর ক্ষেত্রে গ্যাপ গুলো কত 1 করে। তাহলে আমরা কি পাবো, এটা কিন্তু আমরা এখানে নিউটনের যে ফরওয়ার্ড ইন্টারপোলেশন সেটা ইউজ করতে পারছি। তাহলে এক্স এর ভ্যালুগুলো কি কি দেওয়া আছে আমাদের, 1 2 3 4 5 6 7 8, তাই না? আর এটা হচ্ছে এক্স এর ভ্যালু, তার করসপন্ডিং ওয়াই ভ্যালু হচ্ছে এখানটা 1 8 27 64 125 216 343 512 343 512, ব্যাস হয়ে গেল। এবার আমাদের টেবিলটা তৈরি করতে হবে। তোমাদের যারা করেছিল আগে তাদের নিশ্চয় মনে আছে যে প্রথম ফরওয়ার্ড ডিফারেন্স মানে কি, এটা মানে সেটা মানে আমাদের ছিল ডেল অফ y0 ইকুয়াল টু ছিল y1 মাইনাস y0। ঠিক আছে, মানে যেখানটা আমরা বের করবো তার পরেরটা থেকে আগেরটা মাইনাস করতে হয়। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের x0 x1 x2 x3 x4 x5 x6 x7, সেম ভাবে এটা হচ্ছে আমাদের y0 y1 y2 y3 y4 y5 y6 y7। তাহলে আমাদের আসবে এটা মাইনাস এটা, তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7, পরেরটা 27 থেকে 8 বাদ। ঠিক আছে, আর একটি মিডিলে লিখবা, মিডিলে কিন্তু আমরা কি করি, ফরওয়ার্ড ডিফারেন্স গুলোকে লিখি ঠিক মিডিল জায়গাটায়। ঠিক আছে, তাহলে এখানটায় 27 থেকে 8 বাদ দাও, তাহলে আসছে আমাদের 19, তারপর একটা 64 থেকে 27 বাদ দাও, তাহলে আসবে আমাদের 37। একইভাবে আমি পরপর লিখে নিচ্ছি। তারপর আসবে এখানটায় এই দুটোকে মাইনাস করলে 61, তারপরে এই দুটোকে মাইনাস করলে আসছে আমাদের 91, এই দুটোকে মাইনাস করলে আসছে আমাদের 127, এই দুটোকে মাইনাস করলে আসবে আমাদের 169। ঠিক আছে, একইভাবে এই দুটোকে মাইনাস করে আমরা এখানটায় পেয়ে যাব, তাহলে এটা হচ্ছে 12, তারপরে এই দুটোকে মাইনাস করলে পাবো এখানটায় 18, এই দুটোকে মাইনাস করো তাহলে পেয়ে যাবো 24, এই দুটোকে মাইনাস করো তাহলে এখানটায় আসবে, এখানটায় আসছে আমাদের 30। একইভাবে এই দুটোকে মাইনাস করো তাহলে আসছে আমাদের 36, আবার এই দুটোকে মাইনাস করো তাহলে আসবে আমাদের 42। ঠিক আছে, আবার থার্ড নাম্বার, তাহলে এই দুটোকে মাইনাস করো তাহলে এখানটায় আসছে আমাদের 6, একইভাবে এই দুটোকে মাইনাস করলে আসবে 6, এটা হচ্ছে 6,
এটাও এখানে 6 এখানে 6 এর মাঝখানে 6 এর মাঝখানে 6 এর মাঝখানে 6 তাহলে প্রত্যেকটা জোড়া আসছে আমাদের কত করে 6 করে ব্যাস হয়ে গেল তাহলে পরেরটা কি হবে পরেরটাতে 6 - 6 0 তাহলে পরেরটা আমরা চলে আসছে 0 এখানটা একটা 0 এখানটা ব্যাস আর পরেরটা আমরা লেখা আমাদের দরকার নেই কারণ ওগুলো 0 চলে আসছে ঠিক আছে তাহলে আমরা কি পেলাম আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সটা পেয়ে গেলাম এবার আমাদের কি করতে হবে fx টাকে বের করতে হবে তাহলে fx মানে কি আমরা এখন দেখলাম y0 plus x minus x0 into del y0 plus by h এখানটা তারপর হচ্ছে x minus x0 into x minus x1 by del 2 y0 by h square into factorial 2 plus তারপর এটা কি ছিল আমাদের তারপর এটা ছিল আমাদের x minus x0 x minus x1 x minus x2 del 3y0 by h cube factorial 3 plus আমাদের কত দূর দেওয়া আছে এখানটায় 3 অবধি আছে 4 এ তো 0 তাহলে আমি পরেরগুলো লিখছি ঠিক আছে তো প্লাস এন্ড ডট ডট বেশ এবার মান পুট করো y0 কত যে y0 হচ্ছে আমাদের 1 তাহলে এখানটা হচ্ছে 1 প্লাস x টা x থেকে গেল x0 কত 1 del y0 এটা হচ্ছে আমাদের del y0 তারপরটা হচ্ছে এটা del 2y0 এটা আমাদের del 3y0 এটা del 4y0 ঠিক আছে তাহলে প্রথমে আমরা সবগুলো কি সবগুলো হচ্ছে y0 টার্ম তাহলে এখানে হচ্ছে del y0 হচ্ছে 1 আর h এর মান কত h মানে হচ্ছে x0 minus সরি x1 minus x0 equal to যেটা ছিল আমাদের x2 minus x1 equal to ডট 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 মানে আমাদের যে গ্যাপটা সেটা হচ্ছে h আর এখানে আমাদের গ্যাপ কত 1 1 করে কারণ এখানে 1 2 তারপর 3 তাই না তাহলে এই দুটোর মাঝখানে গ্যাপ হচ্ছে 1 তাহলে এখানে h এর মানটা কত 1 তাহলে আমি এখানে নিচে থেকে আর h টাকে লিখলাম না শুধুমাত্র 7 প্লাস এটা হচ্ছে x minus x0 মানে হচ্ছে আমাদের 1 into x minus x2 মানে সরি x1 মানে 2 del 2y0 কত আমাদের 12 তাহলে এখানটা হচ্ছে 12 বাই h এর মান তো 1 এটাকে নিয়ে প্রবলেম নেই বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x minus x0 ছিল আমাদের 1 x minus x1 হচ্ছে 2 একইভাবে এখানটা হচ্ছে আমাদের x minus x2 মানে হচ্ছে 3 আর del 3 মানে হচ্ছে 6 বাই h cube মানে 1 আর ফ্যাক্টোরিয়াল 3 ঠিক আছে তারপর তো 0 চলে আসছে 1 লেখা দরকার নেই তাহলে এটাকে আমরা কি করব এটাকে সিম্পলিফাই করলে আমাদের যে রিকোয়ার্ড পলিনোমিয়াল সেটা আমরা পেয়ে যাব এবার আমাদের বের করতে বলেছিল কত f of 1.5 তাহলে মান পুট করে দাও 1 প্লাস এখানটায় 1.5 minus 1 into 7 plus 1.5 minus 1 এখানে 1.5 minus 2 এখানে আসছে 12 by 2 মানে 6 তাই না প্লাস এখানটা 1.5 minus 1 এখানটা হচ্ছে 1.5 minus 2 1.5 minus 3 আর এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 মানে ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 তাহলে 6 by 6 মানে 1 ঠিক আছে তাহলে এর মানটা বের করবে এর মানটা তোমাদের আসবে 3.375 তাহলে এই গেল একটা আমাদের নিয়ম এবার আমি দেখা গেল পরের নিয়মটা করব মানে পরের ফর্মুলাটা ইউজ করে যদি তোমাকে বলে প্রথমে fx বের করতে তারপরে যদি ভ্যালু বের করতে বলে তাহলে কিন্তু আমরা এই নিয়মে করব করার পর কি করব fx টাকে বের করব মানে পলিনোমিয়ালটাকে বের করব যদি শুধুমাত্র আমার যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটি থাকে তাহলে আমরা আর খাটনি করে পলিনোমিয়াল বের করব না আমরা কি করব পরের যে ফর্মুলাটা যে u দিয়ে এই ফর্মুলা ইউজ করে আমরা ডাইরেক্টলি মানটা বের করতে পারবো ঠিক আছে তাহলে এখানে u ছিল u মানে x minus x0 by h এটা হচ্ছে আমাদের u x মানে কি x মানে যে পয়েন্টে তোমাকে ভ্যালুটা বের করতে বলেছে এখানে হচ্ছে আমাদের কত 1.5 তাহলে এখানটা আমরা করব 1.5 মাইনাস x0 কত আমাদের x0 হচ্ছে যেটা 1 বাই h মানে 1 তাহলে এখানটা আসছে 0.5 তাহলে u এর মান কত আসলে আমাদের
ইউ এর মান আসলো 0.5। এবার এই ফর্মুলাতে বাকি তো সবগুলো মান জানি আমরা, y0 del y0 del 2y0, সেগুলো তো আমরা এখনই টেবিলের মাধ্যমে বের করলাম, তাই না? আর ইউ এর মানটা পেয়ে গেলাম কত, 0.5। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা খুব সহজেই কি পেয়ে যাব, আমাদের যে প্রয়োজনীয় মানটা সেটা পেয়ে যাব। এটা পলিনোমিয়াল করার কোনো দরকার নেই। তাহলে এটা গেল আমাদের একটা মেথড। তাহলে আমরা কি করব, और আমরা একদম ডাইরেক্টলি করতে পারবো এইভাবে, 1.5 ইকুয়াল টু y0 প্লাস u ইন্টু ডেল y0 প্লাস ফর্মুলা ছিল আমাদের u ইন্টু u মাইনাস 1 del 2 y0 by factorial 2 প্লাস u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2 del 3 factorial by factorial 3 প্লাস অ্যান্ড ডট ডট। ঠিক আছে, মান বসাও। y0 ছিল আমাদের কত, y0 ছিল আমাদের 1, u বেরোলো আমাদের 0.5, ডেল y0 কত ছিল আমাদের, ডেল y0 ছিল 7। তো জাস্ট মানগুলো পুট করো, প্লাস u মান আছে 0.5 ইন্টু 0.5 মাইনাস 1, ডেল 2y0 ছিল আমাদের 12, তাহলে 12/2 প্লাস u মানে হচ্ছে আমাদের 0.5, তারপরটা ছিল আমাদের 0.5 মাইনাস 1, তারপরটা 0.5 মাইনাস 2, আর ডেল 3 y0 ছিল আমাদের কত, 6, 6/6। ব্যাস, এটা একদম সিম্পল। তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে, দেখবে ওটাই আমাদের মান আসবে 3.375। তো তুমি যে পদ্ধতি করো না কেন, মানটা আমাদের কি করছে, সেম পদ্ধতি, সেম। মানে তোমার নিউটনেরই মেথড, দুটোই নিউটনের ফরওয়ার্ড মেথড। যদি যে পয়েন্টটা বের করতে পারছে সেটা আমাদের কি হয়, প্রথম যে ভ্যালুগুলো আছে তাদের কাছাকাছি হয় এবং এক্স এর প্রত্যেকটা ডিস্টেন্স কি আছে আমাদের সেম আছে, তাহলে আমরা কি করব, নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স আমরা এখানে ইউজ করব। ফরওয়ার্ড ডিফারেন্সের যে ফর্মুলাটা, ফরওয়ার্ড ইন্টারপোলেশন, সেটা ইউজ করব। যদি এফএক্স বের করতে বলে পলিনোমিয়ালটা, তাহলে আমরা এটা ইউজ করব। যদি পলিনোমিয়াল বের করতে না পারে, ডিরেক্টলি আমাদের মানটা বের করতে পারে, তাহলে আমরা সেকেন্ডটাকে ইউজ করব। ঠিক আছে, তো জাস্ট এখানে একদম ফর্মুলা বেসড, ফর্মুলাটাকে মুখস্থ করতে হবে, করে কি করতে হবে, ক্যালকুলেশন, একদম হাতে ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, একটা ছোট টপিক এবং খুবই সহজ। তো এরপরের দিন আমরা দেখবো যে নিউটনের ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা কি, মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলাটা কি এবং আমরা সেটাকে আমরা কি করে সলভ করবো তার একটা এক্সাম্পল আমরা দেখে নেব। যদি তোমাদের মনে হয় যে এই যে ফর্মুলাটা আমরা শিখলাম, এই দুটো ফর্মুলা এগুলো ডিরাইভ করতে হবে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই দেখিয়ে দেবো যে ফর্মুলাগুলো কি করে ডিরাইভ করতে।